চলো আজকে তোমাদের সঙ্গে দেখাবো আজকে আমাদের ঘরে কি কি আয়োজন চলছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কি ভাবছো কিসের আয়োজন? আর এই বন্ধুরা, তোমরা জানো না নাকি আজকে তো বুদ্ধ পূর্ণিমা তিথি। আর বুদ্ধ পূর্ণিমা তিথিতে তো অনেকের ঘরেই পূর্ণিমা, যেহেতু আজকে তো সবার ঘরেই পুজো হবে। কারোর ঘরে বিষ্ণু পূজা হবে, আর যাদের ঘরে লক্ষ্মীর ঘট আছে তাদের ঘরে তো পুজো হবেই। যেহেতু আমাদের ঘরে রাধা গোবিন্দ বিরাজমান আছে, আমাদের ঘরে তো ভোগ হবেই। তো চলো তোমাদের সঙ্গে আজকে পুরো ভিডিওটা আমি শেয়ার করব, কি কি ভোগে রান্না হবে আর কি কি কাটছে কি করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি মা মেনে সবজি কেটে নিলাম, তারপর মা মশলা পেস্ট করলো, এদিকে বৌদি রান্না বসালো ভোগের জন্য। তো বৌদি বললো চ একটু ধনেপাতা নিয়ে আয়। তো আমি চলে গেলাম ছাদের উপরে, গিয়ে অনেকগুলো ধনেপাতা নিয়ে এলাম। তোমরা তো জানোই আমাদের ছাদ বাগানে অনেক কিছু আছে, অনেক সময় শেয়ার করি। তো দেখো আমাদের রাধা গোবিন্দকে অনেক সুন্দর লাগছে, ওনারা তো এমনিতেই সুন্দর, আজকে যেমন আরও বেশি সুন্দর লাগছে। তো রান্না টান্না হয়ে ভোগ টোক লেগে গেল। আর কী কী রান্না হয়েছে সব কিছু এই ভিডিওতেই পুরো দেখবো। আর বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। যারা যারা রাধাকৃষ্ণর ভক্ত বা সনাতনী ভাই বোনেরা অবশ্যই ভিডিওতে একটু কমেন্ট করে যাবেন। সব ভিডিও তো দেখেন আপনারা, এই ভিডিওতে কি একটা হরে কৃষ্ণ লিখতে পারবেন না? জানি আপনারা মিস করবেন না, সবাই লিখবেন। তো প্রথমেই মা এইখানে পুজো করছিল, তো আমি ভিডিও করছিলাম। আর আমার বৌদি অনেক ভালো শাক বাজাতে পারে, তো আমি আগে পারতাম, এখন আমি খুব কম বাজাই শাক, তার জন্য খুব একটা প্র্যাকটিস নেই। তো বৌদি খুব সুন্দর করে শাক বাজাচ্ছিল। কীর্তন টীর্তন হয়ে গেছে, মা এখানে পুজো টুজো বুক টুক লাগানো হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে। আর সবাই তোমরা দর্শনও করো, প্রণাম করে নিও বন্ধুরা। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী রান্না হয়েছে। এখানে হয়েছে পায়েস, এখানে হয়েছে মটর পনির, এখানে হয়েছে চানার ডাল দিয়ে শাক, এখানে হয়েছে ডাল, পাঁচমিশালি সবজি, এখানে হয়েছে পটল আলুর রসা, আর ছিল পাঁচজাতের বাজি, যেটা ভোগ লাগানো হয়ে গেছে অলরেডি। এখানে আছে গোবিন্দভোগের ভাত। তো চলো বন্ধুরা, তারপর মা ভোগ লাগিয়ে নিয়েছে, ভোগ এখন নাড়া দেওয়া হয়ে গেছে। তারপর আমি ভোগটা নিয়ে রেখে দিচ্ছি আমাদের রান্নাঘরে, ঠাকুরের রান্নাঘরে। তো এখন তো ভোগের প্রসাদ হবে। কে কে তোমরা ভোগের প্রসাদ ভালো পাও অবশ্যই কমেন্টে বলবে। আমার কিন্তু ভোগের প্রসাদ খেতে অনেক বেশি ভালো লাগে। তোমরা কারা কারা মাখা প্রসাদ খেতে ভালোবাসো অবশ্যই আমার ঘরে আসতে পারো, এখনও কিন্তু অনেক প্রসাদ রয়েছে, খেতে পারবে অবশ্যই। আর এইগুলো না মিক্স করে যখন মাখা হয় খেতে না অনেক দারুণ লাগে। তার মধ্যে পায়েসটা যখন দে মিষ্টি মিষ্টি হয়, খেতে প্রসাদটা আরও বেশি সুস্বাদু হয়েছে। তো তোমরা যদি প্রসাদ নিতে চাও অবশ্যই আসতে পারো আমার বাড়িতে। তো চলো দেখো বৌদি মেখে নিয়েছে প্রসাদগুলো, আর আমিও খেয়ে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যাদের প্রসাদ খাবে তারা অবশ্যই আসে আমার বাড়িতে।